ভাই বাড়িটা কি কারণে বিক্রি হচ্ছে? এটা মূলত দুইটা কারণ, একটা হয়েছিল ব্যাংক লোন, আর দ্বিতীয় কারণ হচ্ছে আমার দুটি ছেলে আছে, ওরা ইউরোপে যাবে। এই মুহূর্তে আমার কাছে টাকা নাই, আর আমি ব্যাংক লোনটাও পরিশোধ করব। হ্যাঁ। মানে এই দুইটা ঝামেলা মিলে আমি খুব একটা সমস্যায় আছি। আচ্ছা। যার কারণে আমি বাড়িটা এখন বিক্রির পরিকল্পনা নিয়েছি। আসসালামু আলাইকুম জিয়া ভাই। ওয়ালাইকুম সালাম ভাই। ভাই আমি তো আপনারই খুঁজতেছি ভাই। আচ্ছা কেন ভাই? ভাই এই যে আমার বাড়িটা ভাই বিক্রি লেগা ভাই, কথা বুঝতে পারছেন, অনেকদিন ধরে আপনার খুঁজতেছি, আজকে পাইছি। যেমন হোক আপনি ভাই আমার বাড়িটা বিক্রি করার ব্যবস্থা করেন। আচ্ছা আচ্ছা, তো আপনার বাড়ি কয়তলা বাড়ি? এটা হয়েছে ভাই হইলো আপনার 6 তলা ফাউন্ডেশন, 5 তলা কমপ্লিট, মানে 5.5 তলা করা আছে আর কি। এই আচ্ছা, সাত আচ্ছা। করলে 6 তলা হয়ে যাবো। হ্যাঁ। আপনার ভিতরে সব কন্ডিশন খুব সুন্দর, টাইলস করা আছে সব। আচ্ছা, মানে আমার মাধ্যমে বাড়ি বাঁচতে হলে তো দাম কমায় দিতে হইব। আচ্ছা এটা কমাই দেবো। বিভিন্ন অনেক সময় মনে করেন মিডিয়া আগে যে দাম দিছিল, কেউ 1.5 কোটি কয়, 2 কোটি কয়, দাম বাড়ায় দেয়। যার কারণে ভাই আমি অনেক কালক্ষেপণ করছি। আমি আমার এই মিডিয়া যারা বাড়িটার দাম বাড়ায় দেওয়ার কারণে আমি মনে করেন আপনার এখন পিছিয়ে পড়ে গেছি। আচ্ছা, বেচতে পারি না, এখন ইনশাল্লাহ কমাই দেবো। আচ্ছা, তো দাম কমায় দিবেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। বাড়ি হইছে 5 তলা ফাউন্ডেশন, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। 5 তলা কমপ্লিট। হ্যাঁ হ্যাঁ। ভাড়া কত আসে? ভাড়া হইলো ভাই 55,000 টাকা। আচ্ছা তাহলে ঠিক আছে, তাহলে আপনি বাড়িটা আমার দেখান। চলেন। আচ্ছা চলেন। ওকে। কোনটা এটা বাড়ি? হ্যাঁ এই যে এটা ভাই। তো এই যে কোনো পার্টি বা কোনো ক্রেতা যদি লোন ট্রান্সফার করে নিতে চায় তার নামে, এটা সম্ভব? নিতে পারবেন, সহযোগিতা করতে পারবেন? সহযোগিতা করতে পারবো। এটা ব্যাংক। এই পাশে আছে হইলো একটা বেডরুম, আর একটা হইলো আপনার খাওয়ার রুম। আচ্ছা। আর এই সাইডে আছে 2টা বেডরুম। আর এটা হইছিল বেডরুম, খুব বড় একটা বেডরুম, এটা খুব সুন্দর বেডরুমটা, মানে প্রত্যেকটা ফ্লোরে বেলকনি আছে। এটা হইছে বেডরুম, আর এইটা হইছিল টয়লেট। এটা এই রুমের ভাড়া কত? এই রুমের ভাড়া হচ্ছে 5,500। এই যে সীমানা, এই যে এখান থেকে হ্যাঁ এইখান থেকে এই যে এই পর্যন্ত। তাও তো মনে করেন আপনার 35 ফিট এরকম আর কি। রাস্তা এখানে আছে হইলো আপনার 16 ফিট, এক্স্যাক্টলি ক্লিয়ার আছে 16 ফিট। হ্যাঁ, ভিতরে আরো সারা আছে, ভবিষ্যতে যদি রাস্তা ছাড়তে হয় তাহলে এই যে ভিতরে, হ্যাঁ সারা এই জায়গায় ভিতরে 4 ফিট আছে আরো সারা। হ্যাঁ জমিটা একটু অ্যাঙ্গেল আছে। হ্যাঁ হ্যাঁ সামনে একটু অ্যাঙ্গেল। এটা আছে হইলো 5টা। 5টা মিটার? সবগুলো ডাইরেক্ট মিটার? সব মিটার না, সব ডাইরেক্ট। ডাইরেক্ট মিটার? হ্যাঁ সব ডাইরেক্ট। আচ্ছা, এই মিটার হচ্ছে নিচতলা এখানে একটা ইউনিট আছে, আর এখানে একটা আপনার ইয়ে আছে, গ্রেজ আছে। এই মিটার কি দেখানো যাবে? না আমরা দেখবো হইলো 3 তলা ইউনিট, 3 তলার 4 তলা ইউনিট দেখবো। এখানে রুম কয়টা আছে? এইখানে রুম আছে হইলো ভিতরে 2টা বেডরুম, একটা কিচেন, একটা বাথরুম, একটা বেলকনি। আর এই পাশে একটা আর এই পাশে এটা হইছিল গ্রেজ। গ্যারেজ? হ্যাঁ এটা গ্রেজ। আচ্ছা, তাহলে নিচে যে আপনার দুইটা হ্যাঁ 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 হ্যাঁ। ভাড়া জানি কত আছে বলছিলেন? ভাড়া আসে 6,500। দুইটা সর্বমোট বাইরে সর্বমোট আসে হইলো 55,000 টাকা। ইউনিট প্রত্যেক ফ্লোর ইউনিট, ডাইদিকে একটা, বাম দিকে একটা। এই দুইটা কি কত? হুম। এই পাশে রুম কয়টা? এই পাশে এই পাশে আছে হইলো একটা বেডরুম, আর একটা হইলো আপনার খাওয়ার রুম। আচ্ছা আর এই সাইডে আছে 2টা বেডরুম, একটা হইলো আপনার বেলকনি, একটা টয়লেট, একটা কিচেন। আচ্ছা, এই পর্যন্ত পুরোটাই টাইলস? হ্যাঁ 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 সব টাইলস করা, খালি সিঁড়িগুলো বাদে সব টাইলস করা। একটা ফ্লোর, এই ফ্লোরটা আমরা পরিদর্শন করবো। হ্যাঁ এটা 3 তলা। হ্যাঁ 3 তলা না, সব ভাড়া। 3 তলা। এই পাশে আছে একটা ইউনিট, আবার এই পাশে যে একটা, ভিতরে আহেন। হ্যাঁ এই দিকে আনাবে কি এটা বলে? এটা হইছে টয়লেট, খুব সুন্দর, সব টাইলস। হ্যাঁ ওয়াশরুম। আর এটা হইছিল বেডরুম, খুব বড় একটা বেডরুম, এটা খুব সুন্দর বেডরুমটা। ওনারা চাইলে এসি ইউজ করতে পারবো। আচ্ছা ওনারা কিন্তু এসি এখন বর্তমানে যারা আছে ওনারা এসি ইউজ করে। আচ্ছা,
আচ্ছা এই পাশে তাহলে আরেকটা রুম আছে না? হ্যাঁ, এইখানে আছে আরেকটা বেডরুম। এই যে এখানে একটা বেডরুম আছে, একটা বেলকনি আছে। একটা বেডরুম একটা ব্যালকনি। হ্যাঁ, একটা বড়। হ্যাঁ রুমে যে দুইটা। হ্যাঁ হ্যাঁ, এই যে বেলকনি আছে, এই যে ওনারা এখানে এসি রাখছে। ব্যালকনি আছে। হ্যাঁ হ্যাঁ, মানে প্রত্যেকটা ফ্লোরে বেলকনি আছে। আচ্ছা আচ্ছা আর কি কি আছে দেখেন। আর এইখানে আপনার ওই যে কিচেন রুমটা আছে, এই যে এইখানে যে ওনারা কিচেন রুম আছে, একটা বেসিং আছে, একটা গ্লাস আছে এখানে কিচেন রুমে। যে এখানে এদিক দেখে বাইরে যাবে না? না, এই মুরাদে বাইরে যাবো না, কারণ এটা তো আলাদা সেপারেট। সামনে না বলেন বাইরে যা। বাইরে যায় ওই যে দোতলাটা যেটা টুইন করছে। না না, সব সিলিন্ডার। সব সিলিন্ডার। হ্যাঁ, ওইটা এই সাইডে তো লোক গেছে গা, মানে ওই আমার চারতলায় উঠতে হবে, চারতলায় এটা আবার লোক আছে যে দেখান যাইব। হ্যাঁ, সুমিগুড়া খোলো, সুমিগুড়া। না না না, এটা খোলো, লাইটটি জ্বালানো। এটা হচ্ছে ছোটখাটো একটা ড্রয়িং। হ্যাঁ, এটা ছোটখাটো ড্রয়িং। ওই সাইডে হচ্ছে কিচেন রুম। এই পাশে কিচেন। হুম, এই পাশে হচ্ছে কিচেন। হুম। আর এই যে এখানে হচ্ছে বেডরুম। এটা হচ্ছে বেডরুম। আর এইটা হয়েছিল টয়লেট। এটা এই রুমের ভাড়া কত? এই রুমের ভাড়া হচ্ছে 5,500 টাকা। আর এখানে একটা সুন্দর একটা বেলকনি আছে, ভিতরে বেসিং আছে, গ্লাস আছে, বাইরে থেকে সব ভিউ দেখা যায়। আসো না, বেদা পায় নাই, আসো। হ্যাঁ, মানে হ্যাঁ, 5তলা। এটি সব এটি গেছিল ডিউটিতে তালা মাইরা। 5তলাটা আর ডিউটিতে গেছে তালা মাইরা, মানে সব সেম। আপনি যেটা দেখছেন ওই সাইডে এই সাইডে সব সেম। হ্যাঁ, সেম সেম সিস্টেম, সব সেম। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওইটা হচ্ছে ডক। হুম হুম হুম। এখানে আপনার 12টা করে রড দেওয়া আছে, 16 মিলি রড, সব কলম। এই যে কলম দেখেন, ফাউন্ডেশন হচ্ছে 6তলা ফাউন্ডেশন। 6তলা ফাউন্ডেশন। হ্যাঁ, 6তলা। অনুমোদন আছে। 5তলা পর্যন্ত অনুমোদন আছে। 5তলা পর্যন্ত অনুমোদন। হ্যাঁ হ্যাঁ তো করছেন 6তলা ফাউন্ডেশন। হ্যাঁ হ্যাঁ ভবিষ্যতে চাইলে আরো একতলা হ্যাঁ বানানো যাবে। হ্যাঁ 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 এই তো বিষয়টা। হ্যাঁ হ্যাঁ, এই হচ্ছে ছাদ। কলমের রডগুলো সব। হ্যাঁ, কলমের এই যে কলম এখানে আছে 3টা, 4টা, 5টা, 6টা, 7টা, 8টা, 9টা, 10টা, 12টা কলম আছে টোটাল। ভালোটা। হ্যাঁ হ্যাঁ। কলম আছে। এলাকার ভিউ সম্পর্কে একটু বলেন দেখি, এলাকাটা কি রকম, এই লোকেশনটা কোথায় একটু বলেন। এই লোকেশনটা হইছে হইলো মির্জাবাড়ি। এটা হচ্ছে বড়বাড়ি সড়ক। মির্জাবাড়ি থেকে এই সামনে এই যে মির্জাবাড়ি মসজিদ, অপোজিটে মির্জাবাড়ি মসজিদের অপোজিটে এই গল্লিটা, এটার নাম হইছে বড়বাড়ি সড়ক। হ্যাঁ, ওই যে গাছা থানা, ওই যে গাছা থানার পাশেই, ওই যে গাছা থানা, ওই যে দেখা যায় এখান থেকে আচ্ছা গাছা থানাটা। এটা মেইন রোড বাচ্চালাচলের রাস্তা কই কি? এইখান থেকে আপনার আমাদের এইখান থেকে 10 টাকা লাগে হইলো ভোট বাজার যাইতে, কোয়ার্টার কিলো। হ্যাঁ, বরতলা রোড থেকে এইখানে আসতে 1 মিনিট লাগে আমার এই বাড়িতে আসতে। তো বাগান করছিলাম, এগুলি বাগানগুলা হ্যাঁ, অনেক শখ করে করছিলাম। এখানে লেবু গাছ আছে, কমলা গাছ আছে, চুকা পাতা গাছ আছে, গাছগুলো হ্যাঁ, ড্রাগন গাছ আছে, খুব সুন্দর করে করছিলাম এই যে বাগান। আপনি যা বলতেছেন যে মোটামুটি জমি আছে 900 স্কয়ার ফিট হ্যাঁ হ্যাঁ বিল্ডিং এর ভিতরে। হ্যাঁ হ্যাঁ। বড় জমিনে যে টোটাল কাগজে জমি কয় কাঠা?
কাগজে হয়েছে হইলো জমি আছে হইলো 2% 33 পয়েন্ট। হ্যাঁ এর মধ্যে আমাদের ওইখানে রাস্তায় যে রাস্তাটা আপনি দেখছেন এই যে যেটা 16 ফিট যে রাস্তাটা, এখানে আমাদেরকে আপনার 3 ফুট জায়গা আছে ওই রাস্তায় আমরা ছাড়ছি। হ্যাঁ, এখানে নাগরিক সুযোগ সুবিধা কিরকম? এখানে নাগরিক সুযোগ সুবিধা খুব ভালো, খুব সুন্দর। এই গাজীপুর সিটি কর্পোরেশন এলাকার পরিবেশন খুব ভালো। এটা হচ্ছে 33 নম্বর ওয়ার্ড, গাজীপুর সিটি কর্পোরেশন। আচ্ছা, হ্যাঁ, মেইন রোডটা তো সামনে না? ওই যে জাতীয় বিশ্ববিদ্যালয়, ওই যে মেন রোড, ওই যে জাতীয় বিশ্ববিদ্যালয়, ওই যে জাতীয় ন্যাশনাল ইউনিভার্সিটি। যে হ্যাঁ। জাতীয় বিশ্ববিদ্যালয়, এটা জাতীয় বিশ্ববিদ্যালয়। মেইন রোডটা এখান থেকে হইছে আপনার কোয়ার্টার, হ্যাঁ জানি হ্যাঁ, কোয়ার্টার কিলো মেইন রোডটা এখান থেকে হইছে কোয়ার্টার কিলো। রিক্সায় গেলে 10 টাকা লাগবে ভাড়া। রিকশা ভাড়া লাগবে 10 টাকা। হ্যাঁ হ্যাঁ। ঠিক আছে। তো প্রিয় ভিউয়ার, এতক্ষণ আমি আপনাদেরকে বাড়িটা দেখালাম। ভাইয়ের বাড়িটা জরুরি বিক্রি করা প্রয়োজন, কারণ উনি কি কারণে বিক্রি করতেছেন এর আগে জিজ্ঞেস করি। ভাই, বাড়িটা কি কারণে বিক্রি হচ্ছে? এটা মূলত দুইটা কারণ। একটা হয়েছিল ব্যাংক লোন, আর দ্বিতীয় কারণ হয়েছে আমার দুটি ছেলে আছে, ওরা ইউরোপে যাবে। এই মুহূর্তে আমার কাছে টাকা নাই, আর আমি ব্যাংক লোনটাও পরিশোধ করব। হ্যাঁ। মানে এই দুইটা ঝামেলা মিলে আমি খুব একটা মানে সমস্যায় আছি। আচ্ছা। যার কারণে আমি এই বাড়িটা এখন বিক্রির পরিকল্পনা নিয়েছি। ব্যাংক লোন বলতে কত টাকা ব্যাংক লোন আছে? ব্যাংক লোন আমার আছে 50 লাখ টাকা আইএফআইসি ব্যাংক। আইএফআইসি ব্যাংক থেকে 50 লাখ টাকা লোন নিছেন। লোন নিছেন কতদিন আগে? লোন নিচ্ছি তো প্রায় 3 বছর আমি লোন চালাইতেছি। এটা তো 15 বছরের লোন। 15 বছর মেয়াদি লোন। হ্যাঁ। তো এই যে কোনো পার্টি বা কোনো ক্রেতা যদি লোন ট্রান্সফার করে নিতে চায় তার নামে, সম্ভব? নিতে পারবে, এটা সহযোগিতা করতে পারবেন? হ্যাঁ, সহযোগিতা করতে পারবো। এটা ব্যাংকের সাথে কথা বইলা জি। ডিসকাস করতে পারবো। সমস্যা নেই। আচ্ছা, ঠিক আছে। হ্যাঁ। এখন যে প্রশ্নটা করতে চাচ্ছি সেটা হচ্ছে, আপনি বাড়িটা বিক্রি করতে চাচ্ছেন, আর আপনি বলছেন যে এই বাড়িটা মোটামুটি অনেকগুলো পার্টি দেখছে এই পর্যন্ত, অনেকগুলো পাঠিয়ে দিচ্ছি। যেহেতু পজিশনটা ভালো, মেজর একটা পজিশন, শহর কেন্দ্রিক। প্রিয় ভিউয়ার, একেবারে শহর যাকে বলে, এখানে কোনো ফাঁকা জায়গা নাই। আপনারা দেখতে পাচ্ছেন ভিউয়ে সব জায়গায় কিন্তু হাই রাইজ বিল্ডিং, বড় বড় বিল্ডিং এখানে আমরা দেখছি। তো এই শহর কেন্দ্রিক, নগর কেন্দ্রিক গাজীপুর সিটি কর্পোরেশনের 33 নং ওয়ার্ডে এই যে বাড়িটা কম বাজেটের মধ্যে সুন্দর একটা বাড়ি, এটা আমি মনে করি। এখন বাড়ির মূল্যটা কত, এটা আমি মালিকের কাছ থেকে জানতে চাচ্ছি। ভাই, কত হলে এটা বিক্রি করবেন? এই বাড়ির মূল্যটা আমি চাইছিলাম প্রথমে আপনার 40 লাখ টাকা, 1,40,00,000 টাকা। জি। এখন মনে করেন আমার সার্বিক সমস্যার কারণে আমি কিছু কমাই দেবো। হ্যাঁ। আলোচনা সাপেক্ষে কিছু কমাই দেবো। যে নিবে অবশ্যই তাকে মানে স্যাক্রিফাইস করা হইবে। আচ্ছা, একটা হচ্ছে রেটটাও কিছুটা কমাবেন, আর দ্বিতীয় হচ্ছে কেউ যদি ব্যাংক লোনটা তার নামে ট্রান্সফার করতে চায় ওই ক্ষেত্রে ওইটাও করে দেওয়ার ব্যবস্থা। ওইটা করে দেওয়া যাবে। হ্যাঁ, হ্যাঁ। এটা বিষয়টা আইএফআইসি ব্যাংকে লোন করা আছে, লোনের মেয়াদ গেছে মাত্র 3 বছর, হুম। 15 বছর মেয়াদি লোন ছিল। এই হচ্ছে বিষয়। তো কাগজের ব্যাপারটা একটু বলেন, বাড়ির কাগজটা কাগজের কিভাবে? ব্যাপারটা ভাই আপনারা সবসময় জানেন, অবগত আছেন যে যখন একটা ব্যাংক লোন দেয় তখন এই কাগজ পত্রগুলো ওনারা জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট দিয়ে চেক করে নেয়। হ্যাঁ। এগুলি উকিল দিয়ে চেক করে নেওয়ার পরে ওরা কনফার্ম করে তারপরে ব্যাংক থেকে টাকাটা দেয়। অবশ্যই এটা কাগজপত্র সব আপডেট করা আছে এবং নেট ইন ক্লিন আছে। হ্যাঁ। আপনারা অবশ্যই পরীক্ষা নিতে। আচ্ছা, কাগজে আপনার কয় শতক জমি আছে? কাগজে আমার আছে হলো খাজনা খারিজে দেওয়া আছে 2% 33 পয়েন্ট। হ্যাঁ। জমি মূল জমিটাই 2% 33 পয়েন্ট দেওয়া আছে। আচ্ছা। তো প্রিয় ভিউয়ার, এতক্ষণ বাড়িটা আমি দেখালাম 2% 33 পয়েন্ট জমি সহ 5 তলা ফাউন্ডেশনে, 5 তলা কমপ্লিট এই বাড়িটা। বাড়ির মালিক দাম চাচ্ছে 1,40,00,000। আবার উনি নিজেই বলতেছে যে আলোচনার সুযোগ আছে, কিছুটা সম্মাননা আপনাদের জন্য থাকবে। আর সবচেয়ে বড় কথা হচ্ছে, আমার অনেক ভিউয়ার্স রয়েছে যাদের বাজেট রয়েছে একেবারে কম, কিন্তু স্বপ্নের একটা বাড়ি ক্রয় করতে চাচ্ছে, ফাউন্ডেশন একটা বাড়ি ক্রয় করতে চাচ্ছে। ওই হিসেবে আপনার এই চাহিদা পূরণ করা যাবে কিভাবে সম্ভব? যদি আপনি কোনো ভালো ব্যাংকের সাথে আপনার সম্পর্ক থাকে, ব্যাংক লোনটা যদি আপনি ট্রান্সফার করে নিতে পারেন, ওই ক্ষেত্রে এখান থেকে কিছুটা অ্যামাউন্ট কমলো, অথবা আপনি যেই ব্যাংকে এই লোনটা আছে এই ব্যাংক লোনটা পরিশোধ করে আপনি বাড়ির মালিক এটা পরিশোধ করে দিবে, আপনি চাইলে এই ব্যাংক থেকে এই বাড়ির উপরে লোনটা আরেকটু বাড়িয়ে নিতে পারবেন। তো ওই ক্ষেত্রে এই বাড়িটা দেখিয়ে কত টাকা লোন নতুন করে আবার নেওয়া সম্ভব? এই বাড়িটা আপনি দেখায় মিনিমাম আপনি মনে করেন আপনার 70 লাখ থেকে 1 কোটি টাকা নিতে পারবেন অনায়াসে। 70 থেকে 1 কোটি। হ্যাঁ, 1 কোটি টাকা নিতে পারবেন। দর্শকদের উদ্দেশ্যে আপনার যেই বিক্রয় কারণটা একটু ভালোভাবে বলেন, এবং তাদের জন্য আপনি কি বলার আছে কি বলেন। আমার বলার আছে যে যদি কোনো মনে করেন আপনি সহদর ব্যক্তি এই বাড়িটা কিনে,
তো এই বাড়িটা কিনলে মনে করেন সে লাভবান হবে। যদি সে মনে করেন আপনার 1 কোটি মনে করেন 40 লাখ টাকা তো কিনলে সে ওই জায়গাটা ফ্রি পাবে হিসাবে। হুম। কারণ এখন বর্তমানে একটা ভবন, একটা 5 তলা ভবন করতে প্রায় 1.5 কোটি টাকার উপরে লাগে। হুম। সেই ক্ষেত্রে এখন যে প্রাইস আমি দিতেছি, এই প্রাইস একটা রিজনেবল প্রাইস আমি এই বাড়িটা দিতেছি। যদি কেউ কিনে অবশ্যই সে 50-50 লাভবান হবে। কারণ এইটা হইলো আপনার প্রপারে, এই জায়গাটা হয়েছিল বোটবার একবার প্রপারে 33 নম্বর ওয়ার্ড। হ্যাঁ, এখন হ্যাঁ। 33 নম্বর ওয়ার্ড, এটা হচ্ছে একটা বিষয়। মহাসড়ক হ্যাঁ, মহাসড়কে এখান থেকে কোয়ার্টার মাইল 10 টাকা ভাড়া লাগে। গাছা থানাটাও হ্যাঁ, গাছা থানাটাই যে আমার সামনে, চোখের সামনে। স্কুল কলেজ হ্যাঁ, এগুলো কি আছে? সব আছে এখানে, সব স্কুল কলেজ আছে, ন্যাশনাল ইউনিভার্সিটি আছে, Market? ওপেন ইউনিভার্সিটি আছে। এইখানে আপনার অনেক মার্কেট আছে, বড় বড় এই শপিং মল আছে রাস্তাটা এখানে। বটতলা রোড যেটাকে বলে, হ্যাঁ। পুরাটাই মার্কেট, হ্যাঁ, পুরোটাই পুরো রাস্তাটাই পুরো মার্কেট। রাস্তাটাই market। যে যেখানে থাকতেছে ওইখান থেকে হুম, হুম, তার চাহিদা সে পূরণ হুম, করতে হুম, পারতেছে, হুম, এই হচ্ছে বিষয়। হুম। তো প্রিয় দর্শক, বাড়ির যিনি মালিক ওনার মুখ থেকে আপনারা সবকিছু শুনলেন। বাড়িতে জমি আছে 3 কাঠা, 2 শতাংশ জমি আছে এখানে। 5 তলা ফাউন্ডেশনে, 5 তলা কমপ্লিট বাড়িটা যেভাবে ফাউন্ডেশন করা হয়েছে, এতে করে আমি যতটুকু দেখতেছি বা যতটুকু বুঝি যে 5 তলা না, এটা 6 তলা পর্যন্ত আপনি ইচ্ছে করলে করতে পারবেন। আরেকটা ছাদ এখানে দিতে পারবেন। কলামের রড গুলো দেওয়া আছে, প্রত্যেকটা কলামেই 16 মিলি রড ব্যবহার করা হয়েছে। তো সব দিক বিবেচনা করলে বিল্ডিং এর ভিত্তিটা আমি যতটুকু বুঝি যে মজবুত এবং শক্ত। আর এলাকা হিসেবে আপনারা তো দেখলেন আমি ছাদের উপরে রয়েছি, একেবারে ঘনবসতি জমজমাট এরিয়া, ইন্ডাস্ট্রিয়াল একটা এরিয়া। এইবারের আশেপাশে 15 থেকে 20টার মতো গার্মেন্টস শিল্প প্রতিষ্ঠান আছে, যার কারণে এখানে ভাড়ার প্রচুর চাহিদা রয়েছে। বাড়ি কিনে যদি ভাড়া দিতে চান, এখানে 1 মাসও একটা রুম খালি থাকে না। তো যেটা আপনাদেরকে দেখিয়েছি বা যা আপনারা বুঝেছেন, প্রত্যেকটা ফ্লোরে সর্বমোট রুম সংখ্যা, বেডরুম সংখ্যা হচ্ছে 3টি। আর এই 3টি রুম থেকে প্রতি মাসে বাড়ির মালিক আপনার 12,000 টাকার মতো এভারেজ ভাড়া পায়। ওই হিসাবে দেখা যায় যে 5 তলা পর্যন্ত 60,000 টাকা ভাড়া আসার কথা, সেখানে উনি ধরতেছে 40 বা 45 বা 50 এর মধ্যেই থাকবে, এরকম ভাড়া এই মুহূর্তে পাওয়া যাচ্ছে। তো সব মিলিয়ে এটা একটা পারফেক্ট পজিশন। বাজেটের দিক দিয়ে যদি আপনি চিন্তা করেন, বাজেটটাও কম, যেহেতু 1,40,00,000 দাম চাচ্ছে, সেখানে উনি বলতেছে রেটটা আরো অনেকটা বসলে কমাবে। তো সব দিক বিবেচনা করে যদি বাড়িটা পছন্দ হয়, আমাদের স্ক্রিনে থাকা যে নাম্বার আছে এই নাম্বারটিতে সরাসরি যোগাযোগ করবেন, আমরা সরাসরি বাড়ির মালিকের সাথে আপনাকে বসিয়ে দেবো। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হবে পরের ভিডিওতে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।